তোমাদের ক্লাস 10-এর যে ত্রিকোণমিতির ভিডিওগুলো শুরু করেছিলাম সেই ভিডিওগুলোতে আমরা 20 নম্বর চ্যাপ্টার এবং 23.1 আর 23.2 এই দুটো চ্যাপ্টারের আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং চ্যাপ্টারের সংক্ষিপ্ত ধারণা নিয়েছিলাম যে অঙ্কগুলো কিভাবে করতে হবে। আজকে সেই সিরিজেরই লাস্ট ভিডিও করব আমরা, যেখানে 23.3 আর 24 এই দুটো চ্যাপ্টারের আমরা কি করব, সমস্ত সূত্রগুলোকে প্রমাণ করব এবং সূত্রগুলোকে বিভিন্ন রকমভাবে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে? তো 23.3-এর ত্রিকোণমিতির যে সূত্রগুলো আমাদের কাজে লাগবে সেই সূত্রগুলোর আজকে সেই প্রমাণগুলো করব। দেখা যাক, শুরু। 23.3-এর যে প্রথম ত্রিকোণমিতির সূত্র sin স্কোয়ার a প্লাস কস স্কোয়ার a ইকুয়াল টু 1, তারপরে আরও যে সমস্ত সূত্রগুলো আছে, ঠিক আছে, 1 প্লাস tan স্কোয়ার a ইকুয়াল টু sec স্কোয়ার a, এই সমস্ত সূত্রগুলোর প্রমাণ করব আজকে আমরা। তো 23.3-এর প্রথম যে সূত্রের প্রমাণটা, যে sin স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ প্রথম যে সূত্রের প্রমাণটা, সূত্র sin স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 ইকুয়াল টু 1, এই সূত্রের প্রমাণ করব। সূত্রের প্রমাণ করার জন্য আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। সমকোণী ত্রিভুজের নাম দিলাম এ বি সি। এই সি কোণটাকে আমি ধরে নিলাম থিটা। তাহলে থিটা কোণের সাপেক্ষে এই বিসি হলো কি, ভূমি। থিটা কোণের সাপেক্ষে বিসি হলো ভূমি। থিটা কোণের সাপেক্ষে এবি হলো কি, লম্ব। আর এসি হলো কি, অতিভুজ, যেখানে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। সবার প্রথমে আমরা যেটা করব সেটা কি, এই ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করলে কি পাওয়া যায় সেটা একটু লিখে রেখে দেব। পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, ব্যাস। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা সবার প্রথমে কি করব, সাইন থিটার মান বের করব। আমরা আগের ভিডিওতেই দেখেছিলাম যে থিটা কোণের সাইন, অর্থাৎ সাইন থিটা কি হয়, লম্ব এবং অতিভুজের অনুপাত। তাহলে এখানে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এবি, অতিভুজ কোণটা এসি। তাহলে সাইন থিটা এটা। কস থিটার মান কত হবে, কস থিটার মান হবে ভূমি বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কোণটা বিসি, তাহলে বিসি বাই অতিভুজ কত, এসি। এখন আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালুটা বের করব। সাইন স্কোয়ার থিটা প্লাস কত, কস স্কোয়ার থিটা সমান সমান সাইন থিটার ভ্যালু কি, এ বি বাই এসি, তাহলে পুরোটার হোল স্কোয়ার, প্লাস কস স্কোয়ার থিটা মানে কি, বিসি বাই এসি, তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো আমরা কি, এ বি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস এখান থেকে পাবো কি, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা যেটা পাবো, যে যদি আমরা লসাগু করি তাহলে নিচে হবে কত, এসি স্কোয়ার, আর উপরে হবে কত, এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। আমরা যে পিথাগোরাসের উপপাদ্যটা লিখে রেখেছিলাম সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। তাহলে আমরা এখানে লবে যেটা পেলাম, এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, তার জায়গাতে আমরা তাহলে কি লিখতে পারবো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার। তাহলে উপরেও এসি স্কোয়ার, নিচেও এসি স্কোয়ার, কেটে গেলে কত পাওয়া গেল, এটা 1। অর্থাৎ আমরা পেয়ে গেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1। এটা ত্রিকোণমিতির প্রথম সূত্র। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। আচ্ছা, এই সূত্রটাকে আমরা আরও কী রকমভাবে মনে রাখতে পারব। যেমন এই সূত্রটাকে আমরা মনে রাখবো 1 নম্বর আমাদেরকে দিয়েছ, প্রমাণ করলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা বা সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে,
এটাও মনে রাখবো। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা প্রত্যেকটা লাইনকেই সূত্র হিসাবে মনে রাখবো। কখনো কখনো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটাকে ব্যবহার করব। কখনো আমরা ব্যবহার করব সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কখনো ব্যবহার করব সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তবে এই সূত্রগুলোকে আমরা কি যেমন বাম দিক থেকে ডান দিক মনে রাখবো, ঠিক তেমনই ডান দিক থেকে বাঁ দিকেও আমাদেরকে মনে রাখতে হবে। এই সূত্রটাকে আরও কিভাবে আমরা ব্যবহার করতে পারি, আমরা পেলাম হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে আমরা সাইন স্কোয়ার থিটাটাকে বাম দিকে রেখে কস স্কোয়ার থিটাটাকে ডান দিকে পাঠিয়েছিলাম। এখানে ঠিক তার উল্টোটা করব, কস স্কোয়ার থিটাটাকে বাম দিকে রেখে সাইন স্কোয়ার থিটাটাকে ডান দিকে নিয়ে যাব। যদি আমরা করি তাহলে এখানে কি পাবো, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে বা কস থিটা সমান সমান কত √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা প্রত্যেকটাকেই সূত্র হিসাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অঙ্কের মধ্যে ব্যবহার করব। এরপরে যে প্রমাণগুলো করব আমরা, সেই প্রমাণগুলো কি দেখে নাও। আমাদের যে প্রথম যে সূত্রের প্রমাণটা করলাম সেই প্রমাণ থেকে সমস্ত প্রমাণগুলোতে যাওয়া যাবে। ঠিক আছে, সমস্ত সূত্রগুলোকে তৈরি করা যাবে। আমরা পেলাম হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা কি করলাম, গোটা লাইনটাকে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ডান দিকেও 1 বাই কস স্কোয়ার থিটা। অর্থাৎ এই সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে আমরা কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিলাম। যদি কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হয়ে গেল কত, আমরা জানি সাইন থিটা বাই কস থিটাকে কী বলে, ট্যান থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা কত হবে, ট্যান স্কোয়ার থিটা। প্লাস এখানে কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটাটা কেটে যাবে, কেটে গিয়ে কত হবে 1। আরেকটা আমরা জানি যে 1 বাই কস থিটা কী হয় জানো, সেক স্কোয়ার থিটা, তাই না? তাহলে এখানে হচ্ছে আমরা আরেকটা রাশিমালা পেয়ে গেলাম কি, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে এইটাকেও আমরা একটা সূত্র হিসাবে মনে রাখবো। ঠিক আছে, এটাকে আরও কী কী রূপে মনে রাখবো, যেমন আমি 1টাকে বাম দিকে রেখে ট্যান স্কোয়ার থিটাটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটাকে যদি ঘুরিয়ে লিখে নিই আমরা, তাহলে পাবো হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্রের আর একটা রূপ। এটা হচ্ছে আমাদের সূত্রের আর একটা রূপ। এই সূত্রটাকে আরও কী রকমভাবে মনে রাখবো, আমরা মনে রাখবো হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। পরের লাইনে হচ্ছে আমরা সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এইভাবেও মনে রাখবো। আর কিভাবে মনে রাখবো আমরা, আবার 1টাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এই রকমভাবে আমরা মনে রাখবো। কোন কোন লাইনটাকে মনে রাখবো সূত্র হিসাবে, একটা এটাকে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, একটা এটাকে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, আর একটা কোনটাকে এটাকে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। প্রত্যেক ক্ষেত্রে আমরা বাম দিক থেকে ডান দিক এবং ডান দিক থেকে বাম দিক উভয় দিককেই সূত্র হিসাবে ব্যবহার করব। ঠিক আছে, এর পরের যে প্রমাণটা করব সেই প্রমাণটা হচ্ছে কি, প্রথম যে প্রমাণটা পেলাম সেই প্রমাণেরই থেকেই পেয়ে যাব সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কত কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আগের বার আমরা উভয় পক্ষকে কী দিয়ে ভাগ করলাম, কস স্কোয়ার থিটা দিয়ে। এবারে আমরা ভাগ করব হচ্ছে সাইন স্কোয়ার থিটা দিয়ে। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কত সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কত কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা।
ইকুয়াল টু 1 বাই কত সাইন স্কোয়ার থিটা। পরের লাইনে সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা কত হবে 1 হবে, প্লাস কস থিটা বাই সাইন থিটা কত হয় যেন কট থিটা। তাহলে এখানে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা কী হবে কট স্কোয়ার থিটা। তাহলে ইকুয়াল টু 1 বাই সাইন কী হয় যেন কোসেক হয়, অর্থাৎ এটা হয়ে গেল কত কোসেক স্কোয়ার থিটা। তাহলে এটাকে হচ্ছে আমরা কি করব একটা সূত্র হিসাবে মনে রাখব। এই সূত্রটাকে আর কি রকমভাবে মনে রাখবো, আমরা কট স্কোয়ার থিটাটাকে ওই পারে নিয়ে যাচ্ছি। তাহলে 1 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। অর্থাৎ এটাকে যদি ঘুরিয়ে নিই তাহলে আমরা কি পাবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। অর্থাৎ এটাকে হচ্ছে আর একটা সূত্র হিসাবে মনে রাখবো। আর কিভাবে মনে রাখবো, আমরা 1টাকে এদিকে নিয়ে যাচ্ছি, কট স্কোয়ার থিটাটাকে ওই পারে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে আর একটা রূপ হয়ে গেল কত যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত কট স্কোয়ার থিটা। তাহলে এটাকেও হচ্ছে কি করবো আমরা একটা সূত্র হিসাবে মনে রাখবো। ঠিক আছে, এবার প্রত্যেকটা সূত্রকে তাহলে আমরা একটা জায়গাতে একটু নোট করে নিই যে মোটের উপর আমরা কি কি সূত্র শিখলাম। ঠিক আছে, সব কটা সূত্রকে আমরা একটা জায়গাতে একটু নোট করে নেব। 1 নম্বর সূত্র কি শিখলাম আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকেই আর কি শিখলাম যেন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর কি শিখলাম আমরা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ব্যাস 3টে হয়ে গেল। তারপরে দ্বিতীয় সূত্রটা কি শিখলাম আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে আর কি শিখলাম 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। আর কি শিখেছি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে একটা সূত্রকেই আমরা 3 রকমভাবে মনে রাখবো। আর একটা সূত্র আমরা কি শিখলাম 3 নম্বর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত কোসেক স্কোয়ার থিটা। আর কি শিখেছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত কট স্কোয়ার থিটা। তাহলে মোটের উপর আমরা 3টে সূত্র, যেখানে এই 3টে সূত্রকে আমরা 9 রকমভাবে মনে রাখব। এইভাবে মনে রাখলে কি হবে, আমাদের বিভিন্ন অঙ্কতে যখন ব্যবহার করব ত্রিকোণমিতির এই সূত্রগুলোকে তখন আর খুব কঠিন মনে হবে না। ঠিক আছে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে এই জিনিসগুলোকে আমরা অঙ্কের মধ্যে বারবার করে ব্যবহার করব। এগুলো হচ্ছে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তো আমরা 23.3-এর যে সমস্ত সূত্রগুলো সেই সমস্ত সূত্রগুলোর প্রমাণ হয়ে গেল। এবার এই সূত্রগুলো খাতায় ভালো করে নোট করে নাও এবং সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নাও। এমনভাবে মুখস্থ করতে হবে যাতে করে আমরা প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা সূত্রকে ব্যবহার করার সময় যেন সেটা ভালো মতন মনে পড়ে। আর কি প্রমাণগুলো এমনভাবে শিখে নিতে হবে যখন আমাদের সূত্র প্রয়োজন তখন আমরা যেন সেটাকে তৈরি করতে পারি, ভুলে গেলে যেন সেই সূত্রটাকে তৈরি করে নিতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা করব কি 24 নম্বর চ্যাপ্টারের সূত্রগুলো। 24 নম্বর চ্যাপ্টারে আমাদের কি আছে, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এখানে পূরক কোণ কাকে বলে, যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন সেই কোণ দুটোকে আমরা পরস্পরের কি বলি পূরক কোণ বলি। তাহলে এখানে এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে, সেটা বলতে কি বুঝিয়েছে সেটা আমরা শুরু করি। দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিচ্ছি। যে সমকোণী ত্রিভুজের নাম নিয়ে নিলাম হচ্ছে এ বি সি। সি কোণটাকে নিলাম থিটা আর বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণের মানটা কত হবে, এই কোণের মানটা হবে কত 90 মাইনাস থিটা।
এই কোণের মানটা কত হবে 90 মাইনাস থিটা। ব্যাস, আমরা সবার প্রথমে কি করব, থিটা কোণের সাপেক্ষে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখব। থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা কত হবে, লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি। কস থিটা কত হবে, ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি। ট্যান থিটা কী হবে, লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি। কোসেক থিটা কী হবে, সাইন থিটার উল্টো অর্থাৎ এসি বাই এবি। সেক থিটা কী হবে, কস থিটার উল্টো অর্থাৎ বিসি এসি বাই বিসি। আর কট থিটা কী হবে, ট্যান থিটার উল্টো অর্থাৎ বিসি বাই এবি। ব্যাস, আমরা কি করলাম, এই থিটা কোণের সাপেক্ষে 6টা ত্রিকোণমিতিক যে অনুপাত, সেই অনুপাতগুলোর মানে মানগুলো আমরা লিখে নিলাম। সেম একই রকমভাবে এবার আমরা করব কি, এই উপরের এই কোণের সাপেক্ষে এবার এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। তাহলে সাইন কোণটা কত এখানে যেন 90 মাইনাস থিটা, কোণটা কত এখানে যেন 90 মাইনাস থিটা। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, তাই না? তাহলে লম্ব বাই অতিভুজ মানে কত হবে, বিসি বাই এসি। তারপরে কস 90 মাইনাস থিটা, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা এবি, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কত, এবি বাই এসি। পরের লাইনে ট্যান 90 মাইনাস থিটা মানে কি, লম্ব বাই ভূমি অর্থাৎ 90 মাইনাস থিটা, এই কোণের সাপেক্ষে বিসি হলো লম্ব আর এবি হলো ভূমি অর্থাৎ বিসি বাই এবি। তারপরে কোসেক 90 মাইনাস থিটা মানে কি, সাইনের ক্ষেত্রে যা হয়েছিল তার উল্টো অর্থাৎ এসি বাই বিসি, এসি বাই বিসি। তারপরে কি আছে, সেক 90 মাইনাস থিটা, কসের ক্ষেত্রে যা হলো তার উল্টো অর্থাৎ এসি বাই এবি। আর কট 90 মাইনাস থিটা সমান সমান কত, ট্যানের ক্ষেত্রে যা হলো তার উল্টো অর্থাৎ এবি বাই বিসি। তাহলে আমরা কি করলাম, এই থিটা কোণের সাপেক্ষে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান লিখলাম, আর এই 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে আমরা কি করলাম, সবগুলো ত্রিকোণমিতিক কোণের মানগুলো অনুপাতগুলো লিখে নিলাম। এবার যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি যে এখানে এবি বাই এসি, ডান দিকে এবি বাই এসি কোথায় আছে, এই যে এবি বাই এসি। তাহলে এই এবি বাই এসি এর মান দুটো পরস্পর সমান। এখানে এবি বাই এসি মানে হচ্ছে সাইন থিটা, আর এখানে এবি বাই এসি মানে কস অফ 90 মাইনাস থিটা। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে কি পাবো, সমান করে যদি লিখি, ঠিক আছে, সমান করে যদি লিখি তাহলে আমরা পাবো হচ্ছে যে কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, পেয়ে গেলাম কত, সাইন থিটা। আর কি দেখতে পাচ্ছি, এখানে বিসি বাই এসি, বাঁদিকে বিসি বাই এসি কোথায় দেখতে পাচ্ছি, এখানে, অর্থাৎ বিসি বাই এসি মানে এখানে কস থিটা, আর এখানে বিসি বাই এসি মানে সাইন অফ 90 মাইনাস থিটা। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত, সাইন অফ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত, কস থিটা। তারপরে দেখো এখানে বিসি বাই এবি কত আছে, এই যে বিসি বাই এবি, আর এখানে বিসি বাই এবি কোথায় আছে, এখানে। তাহলে এখানে বিসি বাই এবি মানে হচ্ছে ট্যান অফ 90 মাইনাস থিটা, আর এখানে বিসি বাই এবি মানে কত, কট থিটা। তাহলে এরা দুজন পরস্পর সমান অর্থাৎ ট্যান অফ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, কট থিটা। তারপরে দেখো এখানে এসি বাই বিসি, এই যে এসি বাই বিসি, এইদিকে এসি বাই বিসি কোথায় আছে, এই যে এসি বাই বিসি। এখানে এসি বাই বিসি মানে কত, কোসেক অফ 90 মাইনাস থিটা, আর এখানে এসি বাই বিসি এর মান কত, সেক অফ 90 মাইনাস থিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, কোসেক অফ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু তাহলে কত, সেক থিটা। তারপরে এখানে এসি বাই এবি, এসি বাই এবি, এখানে এসি বাই এবি কোথায় আছে, এখানে। তাহলে এখানে এসি বাই এবি হচ্ছে সেক অফ 90 মাইনাস থিটা,
আর এখানে এসি বাই এবি হচ্ছে কোসেক থিটা, তাহলে এরা দুজন পরস্পর সমান। সেক অফ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত, কোসেক থিটা। আর লাস্ট যেটা সেটা হচ্ছে কি এবি বাই বিসি। এখানে এবি বাই বিসি মানে কোনটা, এটা, তাহলে এবি বাই বিসি হচ্ছে কট অফ 90 মাইনাস থিটা, আর এখানে এবি বাই বিসি হচ্ছে ট্যান থিটা। অর্থাৎ আমরা এখান থেকে যে আর একটা সূত্র পেয়ে গেলাম সেটা হচ্ছে কট অফ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, ট্যান থিটা। তাহলে এখানে হচ্ছে আমরা এই যে এই ছটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র। আচ্ছা, কেন এটাকে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলা হচ্ছে তার কারণ হচ্ছে, যদি খেয়াল করে দেখো ভালো করে, ঠিক আছে, তাহলে এখানে এই যে 90 মাইনাস থিটা আর এখানে এই যে কোণ দুটো আছে, এই কোণ দুটোর যোগফল কত দেখো, 90 মাইনাস থিটা প্লাস থিটা সমান সমান থিটা থিটা কেটে গেলে কত, 90 ডিগ্রি। অর্থাৎ এখানে এই যে কোণ দুটো দেওয়া আছে এই কোণ দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। আর দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে সেই কোণ দুটোকে কী বলা হয়, পরস্পরের পূরক কোণ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র। সূত্রগুলো ভালো করে একবার নোট করে নিতে হবে খাতায়। এবার আমরা এখানে একটু সংক্ষিপ্ত কয়েকটা জিনিস দেখব যে সূত্রগুলোকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, ইন্টারেস্টিংলি এই জিনিসগুলো যদি একটু মনে রাখতে পারা যায় তাহলে অঙ্ক আমাদের কি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। যেমন আমাদের যে সূত্র সেটা হচ্ছে সাইন অফ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, কস থিটা। আমরা এটাকে কিভাবে মনে রাখবো, আমরা শুধু খেয়াল রাখবো যে সাইনের ভিতরে যে কোণটা আছে আর এখানে কসের ভিতরে যে কোণটা আছে এই কোণ দুটোর যোগফল কিন্তু 90 হওয়া চাই। সাইনের ভিতরে এখানে যে কোণটা আছে আর কসের ভিতরে এখানে যে কোণটা আছে এই কোণ দুটোর যোগফল কিন্তু কত হওয়া চাই, 90 হওয়া চাই। তার মানে যদি আমাকে কোথাও সাইন 50 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমরা এটাকে কস কত ডিগ্রি লিখতে পারবো, 40 ডিগ্রি। কেন, কারণ 40 আর এই যে 50 আর 40 এই দুটো যোগফল কত, 90। একই রকমভাবে যদি তাহলে এখানে সাইন অফ 79 ডিগ্রি থাকে তাহলে এটাকে কস অফ কত ডিগ্রি লিখতে হবে, 79-এর সাথে কত যোগ করলে 90 হয়, 11। তাহলে এটা হয়ে গেল কি 11 ডিগ্রি। যদি আমার এখানে সাইন 10 ডিগ্রি থাকে তাহলে এখানে কস দিয়ে সেটাকে কত লিখতে হবে, তাহলে 80 ডিগ্রি। অর্থাৎ সাইনের ভেতরকার কোণ আর কসের ভেতরকার কোণ এই দুটো কোণের যোগফল কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি হতে হবে। পরের যে সূত্রটা ট্যানের ক্ষেত্রেই যদি আমরা দেখি যে ট্যান অফ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, কট থিটা। তাহলে এটার ক্ষেত্রে আমাকে যদি এই কোণ দুটোর যোগফলকে 90 রাখতে হবে। অর্থাৎ আমাকে যদি ট্যান 5 ডিগ্রি দেওয়া থাকে সাথে সাথে আমরা এটাকে লিখতে পারবো কট 85 ডিগ্রি। যদি আমাকে ট্যান 30 ডিগ্রি লেখা থাকে তাহলে সাথে সাথে আমরা কট এটাকে 60 ডিগ্রি লিখতে পারবো। অর্থাৎ এখানে যে ট্যানের ভিতরের কোণ আর কটের ভিতরের কোণ এই দুটো কোণের যোগফলকে কিন্তু আমাদেরকে কত রাখতে হবে, 90 রাখতে হবে। এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আমরা করব অঙ্কের সময় কিন্তু এটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইরকমভাবে বাকিগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে যাতে করে এই সূত্রগুলো কিভাবে মনে রাখতে পারা যায় তার সেটা বারবার করে প্র্যাকটিস করলেই আমাদের মনে থেকে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 24 নম্বর চ্যাপ্টারের সংক্ষিপ্ত সেই বিষয়বস্তু। তাহলে আমরা ত্রিকোণমিতির একটা একটা করে 3টে ভিডিওতে ত্রিকোণমিতির 20 নম্বর চ্যাপ্টার 23.1, 23.2 এবং আজকের ভিডিওতে 23.3 আর 24 সমস্ত ত্রিকোণমিতিক যে অনুপাতের মানে সূত্রগুলো সেই সমস্ত সূত্রগুলোকে আমরা কভার করলাম। ঠিক আছে, এই 3টা ভিডিও তোমরা দেখো এবং এর পরবর্তীতে আমরা কি করব, একটা একটা করে ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলোকে শুরু করব। ঠিক আছে, তাহলে তোমরা এরকমভাবে দেখতে থাকো আর খাতাতে এগুলো ঠিকঠাক করে নোট করে নাও। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও।